চলেন আজকে এরকম ফুলকো ফুলকো আর একেবারে মুচমুচে বেগুনি বানাই। যেহেতু সামনে রোজার মাস, এই বেগুনি কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি। তো এরকম ফুলকো ফুলকো আর এরকম চাপ দিলেই একদম ভেঙে যাবে মুচমুচে বেগুনি। সবাই কিন্তু বানাতে পারে না, কিছু টিপস ফলো করলে কিন্তু আমরা সবাই এরকম মুচমুচে ফুলকো বেগুনি বানাতে পারবো। চলুন আজকে তাহলে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। খুব সহজেই ফুলকো ফুলকো বেগুনি বাসায় তৈরি করে নিতে পারবেন। আর বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার না খাওয়াই ভালো। রমজান মাসে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আর বাসায় তৈরি খাবার খাবেন। চলুন তাহলে বেগুনের রেসিপিটা শেয়ার করি। এখানে এই বেগুন কেটে নিয়েছি। বেগুনটাকে আমি আগের থেকে ধুয়ে নিয়েছি আস্ত অবস্থায়, তারপরে কেটেছি। আর একটু এরকম মোটা মোটা করে কেটেছি। আপনারা চাইলে পাতলা কিংবা মোটা যে কোনোভাবে কাটতে পারেন, তবে খুব বেশি মোটা কাটলে কিন্তু বেগুনিটা ফুলবে না। সামান্য একটু লবণ নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে কিনা এটা কিন্তু দেখে নিতে হবে। বেসনটা 10 মিনিট আগে গুলিয়ে রেখেছিলাম। আর এই বেসন পারফেক্ট বেসনগুলোর রেসিপি কিন্তু আমি আগে থেকে আপলোড করেছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো বেসনের ভিতরে বেগুনিগুলা খুব ভালোভাবে ডুবিয়ে নিয়ে তারপরে গরম তেলের ভিতরে দিতে হবে। তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে কিনা অবশ্যই আগে চেক করে নেবেন, তারপর বেগুনিগুলো দিবেন। দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিলেই দেখবেন বেগুনিগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। আর একটু সময় নিয়ে যদি এই বেগুনিগুলো ভাজেন তাহলে কিন্তু দীর্ঘক্ষণ এই বেগুনিগুলো মুচমুচা থাকবে। এ পর্যায়ে চুলার আঁচটা খুবই ইম্পর্টেন্ট, একদম মিডিয়াম আঁচে এই বেগুনিগুলো যদি ভেজে নেন তাহলে কিন্তু আপনার বেগুনিও এই বেগুনির মতো ফুলকো হবে আর এরকম মুচমুচা থাকবে দীর্ঘ সময়। যারা নতুন রাঁধুনি আছেন তাদের আশা করি আর কোনো সমস্যাই হবে না এই বেগুনিটা বানাতে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর রমজান মাসে বেগুনি বানিয়ে অবশ্যই আমার সাথে বেগুনির পিকচারগুলো শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার পেজটি কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।